ইরান ও যুক্তরাষ্ট্র কি তবে এক ছাতার নিচে আসতে চলেছে? প্রশ্নটা এখন পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে। দুই দেশের মধ্যে শত্রুতার ইতিহাস দীর্ঘ। তাহলে হঠাৎ কি সেই বরফ গলতে চলেছে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ঠিক কী উপায়ে এই দুই সাপে নেউলের শক্তি এক হতে পারে। কিন্তু তার সেই এক হওয়ার শর্ত শুনলে যে কেউ চমকে উঠবে। কেমন সেই শর্ত? আদৌ কি যুক্তরাষ্ট্র তা মানতে পারবে? ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান, এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। খামেনির বক্তব্য স্পষ্ট, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে ততদিন পর্যন্ত সহযোগিতার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে নাক গলানো বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে তাহলে তেহরান কখনোই তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যিই তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে ছেড়ে দিতে পারে, নাকি খামেনির এই মন্তব্য কেবল কূটনৈতিক চাপ তৈরির এক কৌশল? সর্বোচ্চ নেতার ভাষ্য, যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। এ বক্তব্য কি ইরানের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, নাকি এটা এক প্রকার বার্তা আমরাও পারি মধ্যপ্রাচ্যের ছক বদলে দিতে? ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরানে দূতাবাস দখলের বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই বিপ্লবেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন পশ্চিমা সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। চলতি বছরের জুনে ইরানের ওপর নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। সেই এক হামলাতেই যেন আবার জ্বলে ওঠে পুরনো শত্রুতা। এরপর দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র সংঘাত, যেখানে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে। বন্ধুত্বের হাত বাড়িয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় ওয়াশিংটন। ফলাফল, ইরানে নিহত ৯৩৫ জন, ইসরায়েলে ২৪ জন। ভেস্তে যায় পারমাণবিক আলোচনা, ঠান্ডা হয়ে যায় কূটনৈতিক রাস্তা। যদিও যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিরতি কি সত্যি শান্তির পূর্বাভাস নাকি কেবল নতুন সংঘাতের আগমনী সংকেত? বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে এখনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার ভয়াবহ যুদ্ধ থেকে খুব বেশি দূরে নয়? আফ্রিদা ইফরাত, নিউজ 24।